ঘুগনিটা এত সুন্দর হয়েছিল। আগের দিনই শাশুড়িমা মটর সব রাতে সিদ্ধ করে রেখেছিলো, রাতেই করবে বলেছিল। তো যেহেতু আমরা খিচুড়ি খেতে গেছিলাম, কালী পুজোর খাওয়ার মতো কেউ ছিল না, শুধু ছেলেরাই ছিল, তো এতটা ঘুগনি করে কি করবে, তাই পরের দিন সকালে করেছে, মানে রবিবারের দিন। তো রবিবারের দিন ঘুগনিটা করেছে, খিচুড়ি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। তো ঘুগনিটা করেছে, তো ডালপুরি আনতে মানা করলো, মানে রবিবারের দিনকার আমার ছেলে হচ্ছে ডালপুরি খায়, তো মানা করলো, তোমার দাদাভাইও খায়, তো বলো সবাই ঘুগনি মুড়ি খেতে। তো দেখো সবাই মিলে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছি। ছোটোবাবু এদিকে কত সুন্দর খাচ্ছে খুঁটে মটরগুলো, আর তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, ছোটোবাবুকেও বড়বাবুকেও দিয়ে দিয়েছি, ছোটোবাবুও খাচ্ছে, আমিও খাবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর 8টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলায় আজকে হচ্ছে সানডে, তো আজকে হচ্ছে সকালবেলায় বড় ছেলে ডালপুরি আনতে যায়। তো শাশুড়িমা ডাকলো যে সকালবেলায় আজকে নাকি ঘুগনি করেছে, ডালপুরি আনতে হবে না, তো সবাই মুড়ি ঘুগনি খাবে। তো আমাকে ডাকলো, আমি সকালবেলায় উঠে এখনো মুখও ধুইনি, উঠেই আগে হচ্ছে ওদেরকে মুড়ি ঘুগনি দিয়েছে আমার শাশুড়িমা খেতে। তাহলে আমি চলো একটু ভিডিওটা করে নিই, তোমাদেরকে দেখাই। তো এখন আমি ব্রাশ করবো, আমিও মুড়ি ঘুগনি খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, সকাল থেকে স্টার্ট করবো আমার ভিডিওটা, দেখতে থাকো কী করছি না করছি সব তোমাদের সঙ্গে অল্প অল্পকে শেয়ার করবো। আর সকাল 8টার সময় উঠে ঘুম থেকে উঠে রোদের দিকে তাকাতে পারছি না, এতটাই রোদ, মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে, মনে হচ্ছে চোখ জ্বলে যাচ্ছে। রোদ এবারে সকালে দিয়ে ফাটা রোদ বেরিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো চলো আবার পরে আসছি। এখন ব্রাশ করবো, ব্রাশ খেয়ে জল খাবো, জল খেয়ে মুড়ি খাবো। এদিকে ছোটোবাবু বড়োবাবু তোমার দাদাভাই খেতে শুরু করে দিয়েছে, আর আমি ফট করে ব্রাশটা করে নিই। চলো পরে আসছি আবার। সব কিন্তু ঠিকঠাকই চলছিল বন্ধুরা, হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের এমন অবস্থা হবে ভাবতে পারিনি। মানে মানে যাই অবস্থা। এর আগেও কিন্তু আমার শাশুড়ি মায়ের দুবার হয়েছে, আমি বিয়ে হওয়ার পর দুবার কেন 3বার দেখেছি এরকম হওয়া। মানে ওনার হাই সুগার, হাই প্রেশার, অনেক কিছু প্রবলেম আছে। তো হঠাৎ করে উনি দোতলায় থাকে, দোতলায় মানে রান্নাবাড়ি করে, নিচতলায় থাকে। তো হঠাৎ করে মাথা ঘুরতে লেগেছে শাশুড়ি মায়ের। তো তোমার দাদাভাই দেখো এখন রেডি হচ্ছে, দোকান চলে যাবে। যখন শরীরটা খারাপ করে তখন বাজছে 12:30। তো হঠাৎ করে শাশুড়িমায়ের শরীর খারাপ হয়ে গেছে, ভাবতে পারিনি, কারণ সকালবেলায় ঘুগনি টুগুনি সবই করলো, কিন্তু হঠাৎ করে মাথা ঘুরছে, বলছে আমি দাঁড়াতে পারছি না। তো আমার শাশুড়িমাকে হসপিটালে নিয়ে গেলে 2টো ইঞ্জেকশন দেয়, তারপরে ওষুধ দেয়, ঠিক হয়ে যায়। তো উনি হসপিটালে যেতে চাইছেন না এত রোদে, আর আমি বারবার বলছি যে হসপিটালে যেতে হবে। তো সব শেষ, হসপিটালে যেতেই হলো আমার শাশুড়ি মাকে। তো এখন অবশ্য ভালো আছে আমার শাশুড়ি মা। আজকে আমি সোমবারে ভয়েসটা দিচ্ছি, এটা রবিবারের ভিডিও, কিন্তু সোমবারে ভয়েসটা দিচ্ছি। অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে, সব কিছুই করতে পারছে, খাওয়া দাওয়া সবই করতে পারছে, এমনকি রান্নাও করছে। তো এদিকে দেখো আমি রান্না করছিলাম ওই সাইডে, আর ছোটোবাবু আমাকে ডাকছে মা। ওইটুকু দুধের বাচ্চা, মানে কি বলবো, ধরতে গেলে ওর ঠাম্মার মানে জান বাঁচালো এরকমই একটা। তো ওর ঠাম্মা হচ্ছে এখানে হট করে শুয়ে পড়ে নিচে, সানে শয় না, তো হট করে শুয়ে পড়ে। তারপরে আমাকে ডাকতে যায় আমার ছোটোবাবু, মা উ উ উ, মানে আমাকে হাত ধরে টানছে। দেখো কত সুন্দর জল দিচ্ছে মাথার মধ্যে আমার দেখা দেখি, কিন্তু ও জল ঘাঁটে, কিন্তু এই সময় ও বুঝতে পারছে যে কিছু একটা অসুবিধা হয়েছে ঠাম্মার। তো আমাকে ডেকে নিয়ে আসলো, আমি এদিকে সব রসুন মানে পেঁয়াজ এগুলো সব রেডি করছিলাম। তো আমাকে ডাকছে কেন, একটু সাইডে আমার রান্নাঘরটা, তো আমি তো দেখতে পাচ্ছি না, একবার করে দেখে যাচ্ছি। এর আগে তেল দিয়ে দিল আমার মেজো কাকি শাশুড়ি, তারপরে আমরা হাওয়া ঠাওয়া করলাম, তারপরে জল গ্লুকন্ডি গুলে দেওয়া হলো। তো উনি তখনও সুস্থ হয়নি, বলেও ভালো লাগছে না, তখন আমি হসপিটাল যেতে বলেছি, উনি যাননি। আমরা নিয়ে যেতে চেয়েছি, বলেছে না এখন যাবো না এত রোদে। তো যখন বাড়াবাড়ি হয়ে গেলো তখন হসপিটালে গেল। তো যাই হোক, সারাটা দিন এদিকে আবার বড়বাবুর আজকে হচ্ছে আঁকা স্কুল, আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হয়, কারণ ও খেয়ে সুস্থভাবে যায় আঁকা স্কুলে। তারপরে মাংস কষে জল দিয়ে এদিকে চলে আসলাম হচ্ছে করতে, বিছানাটা গুছাতে। আমি আবার ওই রান্নার কাছে একভাবে দাঁড়িয়ে থেকে রান্না করতে পারি না, আমি রান্না চাপিয়ে মনে হয় আমার আর একটা কাজ হয়ে যাবে। অনেকে দেখি রান্নাই করে কিন্তু সরে না ওখান থেকে, কিন্তু আমার দ্বারা ওটা আবার হয় না, মনে হয় আমার একটা কাজ হয়ে যাবে। আর আজকে 500 খাসির মাংস নিয়ে এসেছিলো, তো ওই খাসির মাংসটাই রান্না করলাম আর ভাত করলাম। আর হচ্ছে রান্নাটা আমার হয়ে গেলে মনে হয় রান্নাটাই সবথেকে বড় কাজ, ওটা হয়ে গেলে আর ধীরে সুস্থে কাজ করা যায়, কিন্তু রান্নাটা তো টাইম মতো খেতে হবে, খিদে তো পেট তো মানবে না। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, এর মধ্যে আমার শাশুড়ি মাকে দেখছি একেবারে করে, যে উনি হসপিটাল থেকে আমার দেওর গিয়েছিলো, মানে আজকে রবিবার দেওরের দোকান ছুটি ছিল, তো দেওর গিয়েছিলো, আমাকে যেতে মানা করলো বাচ্চা নিয়ে। আর আমার কাকি শাশুড়ি গিয়েছিলো, মেজো কাকি শাশুড়ি। তো দেখো এগুলো বেরিয়েছে, কতটা কাচবো এখন, রোদও সেরকম।
তো মেজো কাকি শাশুড়ি হচ্ছে গেছে, আমার শাশুড়ি মা গেছে ভর্তি হতে বলেছেন, উনি বলেছে আমি ভর্তি হবো না। তো ইঞ্জেকশন দিয়েছে দুটো, একটা হাতের পাতার উপরে দিয়েছে আর একটা হচ্ছে হাতে দিয়েছে। ওনার হাই প্রেশার নাকি বেড়ে গেছিলো, আমি জানতাম প্রেশারই বেড়েছে। তো ও প্রেশারের ওষুধ খায়, সুগারের ওষুধ খায়, তার সত্ত্বেও কী করে প্রেশার বাড়লো জানি না। তো প্রেশার হচ্ছে প্রেশারেরই ইঞ্জেকশন দিয়েছে আমার মনে হয়। আর এমনি দুটো ওষুধ দিয়েছে, একটা চুষে খাওয়ার, একটা এমনি খাওয়ার ওষুধ। তো আমি আবার ভাত করে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মাকে খেতে দিলাম। তো উনি খেলো, ভাত খেয়ে আমি ওষুধ দিলাম, তো ওষুধটাও খেলো। আমার শাশুড়ি মা কিন্তু আমার ছোটো দেওরের কাছেই থাকে। আর এই নয় যে ছোটো দেওরের কাছে থাকে, কিন্তু আমাদের কাছেও খায়, মানে উনি যেখানে পান সেখানেই খান, এরকম কোনো ব্যাপার নয়। বা আমরাও শাশুড়ি মায়ের কাছে হচ্ছে খাই, এরকম কোনো ব্যাপার নয়। মানে আলাদা করেছে এই কারণে যে শাশুড়ি মা এখন রান্না করতে ঠিকঠাক পারে না, সবারই টাইম মতো দিতে পারে না, বাচ্চাদের স্কুল থাকে, তার জন্য উনি আলাদা করেছেন। তাছাড়া এমনি আলাদা করার কোনো আমাদের যে ঝগড়া করে বলো বা কোনো কিছু করে বলো সেরকম কিছুই না। তো এদিকে দেখো সার্ফে কাচবো, এগুলো আগে আমি মুছে নিলাম, রান্না করে নিলাম, তারপর ওই ঘরটা মুছাইনি, ওই ঘরে বিছনা গুছিয়ে আসলাম, যেহেতু ছোটোবাবু ভোরবেলা উঠেছে ঘুমিয়ে যাবে। তো হচ্ছে এইদিকে দেখো এখন বড়োবাবুকে খেতে দিয়ে দেবো। মাংস হলে কতবার ভাত চাইবে, আর যেদিন মাংস হয় না সেদিন একবারও ভাত চাইবে না, সেদিন আমাকে বলতে হবে বাবা ভাত দেবো কতবার বলে মুখ ব্যথা হয়ে যায়। তো এই শাকটা দিয়েছিল আমার যা, যেহেতু শাশুড়ি মা আজকে রান্না করতে পারেনি, শরীর ভালো ছিল না, তো আমার যা হচ্ছে করেছিল রান্না, ছোটো যা। তো ওই হচ্ছে শাকটা দিয়েছিল যে মানে তোমাদের দাদাভাইকে দেওয়ার জন্যে, কারণ তোমাদের দাদাভাই অনেক মানে সবজি পছন্দ করে, আর ছোটো থেকে খেয়েও এসেছে। সেটা আমি পারি না, সেটা আমার শাশুড়ি মা রান্না করে শাশুড়ি মাই দেয়। তো বড়োবাবুকে এদিকে আমি খেতে দিয়ে দেবো। বড়োবাবুকে খেতে দিয়ে দেখো আমি সার্ফে কাচতে যাব, কারণ আমার কাজ জমে গেছে প্রচুর, আমাকে কাচতেই হবে, নাহলে আবার পরের দিন অনেক জমে যায়। তো বড়োবাবুর তো খুব খুশি মাংস দেখে, মাংস পেলে আর কিছু চাই না, মাংস দিলে এক থালা ভাত খেয়ে নেবে। ওর ভাতটা খুব কমই খায়, যে ওই 10 বছরের 11 বছরের ছেলে যে পরিমাণে ভাত খায় সেটাও খায় না। তারপরে তো বন্ধুরা এখন বাজে 3:30, খাওয়া দাওয়া করে স্নান টান করে একদম ঘরে চলে আসলাম। বড়োবাবুকে তোমাদের দাদাভাই দিয়ে আসলো আঁকা স্কুলে, ছোটোবাবু এখন বাজে 3:30, তবুও ঘুমাচ্ছে, সেই 12:30টায় ঘুমিয়েছে। ভাবো, আমি তো ভেবেছি উঠে যাবে। তো চলো আমিও একটু রেস্ট নিই, নাহলে এত মানে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি যে একটু রেস্ট না নিলে ও উঠলেই এত রোদের মধ্যে, বুঝতে পারছো 3:30 মানে কতটা রোদ। তো রোদের মধ্যে ঘরে থাকবে না, এদিক গোটা উঠোনে চেপে আর উঠোনে বিশাল রোদ, ঘরে থাকবেই না। তো যতটুকু পারি একটু রেস্ট নিই। আর এদিকে দেখো এখনও ঘুমাচ্ছে। তো চলো বন্ধুরা ফটাফট একটু রেস্ট নিয়ে পরে আবার আসছি। এইদিকে দেখো হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ এসেছে। তো ভাই গেল বাইরে, এদিকে তোমার দাদাভাই চিকেন ললিপপ সিঙ্গাড়া ঠিঙ্গাড়া সব এনেছে, তাই দিচ্ছি খেতে। আর তোমার দাদাভাই চলে এসছে 9:30টায় বাড়ি, রেডি হচ্ছে, তোমার দাদাভাইয়ের এক বন্ধুর বিয়ে আছে, তো সেখানে যাবে। আর রাতে তো আমাদের ভাত আছেই, দিনেকার মাংস আছে। আর বড়োবাবু হচ্ছে আমার জায়ের সঙ্গে খিচুড়ি খেতে যাবে একটু পরেই। আর তোমার দাদাভাই ওখানেই খাবে, শুধু আমি খাবো বাড়িতে। আর আমার ভাইয়ের বউরা তো এখনই চলে যাবে, যেহেতু আমার ভাইয়ের এখানেই বিয়ে হয়েছে, আমার যে জায়গায় হয়েছে সেই জায়গাতে ওরও বিয়ে হয়েছে জিয়াগঞ্জে। তো ওরা এখনই চলে যাবে। তো চলে যাওয়ার পর আমিও ভাত টাত খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে। অনেকটা রাত না হলেও আমার শরীরটা সায় দিচ্ছে না, মনে হচ্ছে ঘুমাই, এত ঘুম লাগছে চোখে। তো বন্ধুরা এখন বাজে 11টা, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর পাশে থেকো। অতিরিক্ত গরম, ওই ঘরে শুতেই পারবো না, তাই এই ঘরে বিছনা করেছি। এই ঘরে আমি এই ঘরে চৌকি আছে, তো ওই ঘরে খাট আছে, তাই চৌকিতে আমি আর বাবু শুবো, ছোটো বাবু শুবো, আর বড় বাবু আর তোমার দাদাভাই শুবে এই যে নিচেও বিছনা করে নিয়েছি। তো দু ভাই ওরা খেলা করছে। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।